আপনারা যারা টিকটক ব্যবহার থাকেন তাদের জন্য আজকের এই ভিডিও, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের টিকটকের এমন একটি সিক্রেট ট্রিক শেয়ার করব, এমন একটি সিক্রেট সেটিং দেখিয়ে দেবো যেটার মাধ্যমে আপনার টিকটকে কিন্তু ঝড়ের গতি কিন্তু ভাইরাল হবে। আপনি কিন্তু একদম অর্গানিক ভাবে কিন্তু আপনার টিকটক ভিডিওতে কিন্তু ভিউজ, লাইকস, এমনকি আপনার টিকটক অ্যাকাউন্টে কিন্তু ফলোয়ার্সে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। ওকে, সো আজকে আপনার এমন একটি সিক্রেট ট্রিক শেয়ার করবো। আপনার অনেকেই বন্ধুরা আমাকে কমেন্টস করেন যে ভাই আমি প্রতিনিয়ত টিকটকে ভিডিও আপলোড করি কিন্তু আমার ভিডিও ভাইরাল হয় না। যেমন ধরেন আপনার ভিডিওতে 200 থেকে 300 ভিউজ আসে, এমনকি 5টা 10টা লাইকস আসে, আসার পর আপনার ভিডিওটি থেমে যায়। কি কারণে থেমে যায়? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসগুলো এ টু জেড মোবাইল স্ক্রিনে আপনাদের দেখিয়ে দেবো যে কোন প্রসেসগুলো কোন কারণে আপনার টিকটকে কোনো ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা ফরিতে যায় না বা আপনার ভিডিওটা ভাইরাল হয় না। আজকে আমাদের এমন একটি সিক্রেট টিপস শেয়ার করবো যেটার মাধ্যমে বন্ধুরা আপনি যদি টিকটকে কোনো ভিডিও আপলোড করেন আপনার ভিডিও কিন্তু 100% কিন্তু ফরিতে থাকবে। সেটা আপনি কিভাবে দেখবেন এবং এখান থেকে কোন সিক্রেট কাজটি করলে আপনার টিকটকে রিয়েল ভাবে ফলোয়ার্স, এমনকি লাইকস, এমনকি ভিউজ ইনক্রিজ করবেন, সেই প্রচেষ্টায় আজকের ভিডিও আপনাদের এ টু জেড দেখিয়ে দেবো। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা বলবো না, আমি আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের এ টু জেড দেখিয়ে দিই। দেখানোর আগে বন্ধুরা একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এখানে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি টিকটকের যে ভিডিওগুলো আপনি টিকটকে আপলোড করেন সেই ভিডিওতে কিভাবে আপনারা রিয়েলভাবে ফলোয়ার্স, ভিউজ, লাইকস ইনক্রিজ করবেন, এমনকি আপনি এখান থেকে কীভাবে আপনার ভিডিওগুলোকে 100% এই যে দেখতে পাচ্ছেন স্ক্রল করলে অনেকের দেখতে পারেন। এখান থেকে দেখুন আমার একটা ভিডিও কিন্তু ফরিতে এসেছে। যে এরকম যদি আপনার ভিডিওগুলো ফরিতে আনতে চান তাহলে কিন্তু 100% কিন্তু আপনার সঠিকভাবে ভিডিও আপলোড করতে হবে এবং আমি যে টিপসগুলো আপনাদের দেখিয়ে দেবো এই টিপসগুলো কিন্তু আপনাদের অবশ্যই মানতে হবে। ওকে, সর্বপ্রথম বন্ধু আপনার এখান থেকে যে কাজটি করবেন, আপনি এই টিপসটি খাটার জন্য, স্ট্যাটিস্টিক চেক করার জন্য, সেটা হলো আপনার এখান থেকে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন উপরে থ্রি ডট এখানে ক্লিক করবেন, ক্রিয়েটর টুলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনার সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে ভিউ অল এখানে ক্লিক করবেন আপনার ভিডিওগুলো আপলোড করেছেন সেগুলো দেখার জন্য। আমি হতে পারছি না দেখাইতেছি, তারপর সেটিংসটা দেখাবো। কন্টিনিউ ক্লিক করবেন। এখান থেকে দেখতে পারেন বন্ধুরা অসংখ্য ভিডিও কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও পোস্ট, এটা হলো আপনারা রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করছেন সেইগুলো। আর এখানে ট্রেন্ডিং যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে, এগুলো কিন্তু ট্রেন্ডিং, এক সপ্তাহের জন্য দেয় এগুলো ট্রেন্ডিং ভিডিও দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সমস্যা নেই, এগুলো আমার এমনিতে ট্রেন্ডিংয়ে আছে। এগুলো আমি যদি একটা ট্রেন্ডিং একটা ভিডিও দেখাই, দেখুন ওতে ফার্স্টে দেখাই, এখান থেকে দেখতে পাচ্ছেন এটার ফরেও দেখতে পাচ্ছেন। ফরেতে আছে কিন্তু দেখতেন প্রায় 100%ই ধরতে গেলে আছে। যদি আপনি এখান থেকে আমি আরটা দেখাই, আপনি যদি এরকম যদি আসে, আমি এটা দেখালাম, এটার মতো যদি আপনাদের ভিডিও আপলোড করার পর যদি এরকম আসে, এখান থেকে অনেক ওয়াচ টাইম দেখতে পারেন, সব কিছু দেখতে পারবেন, কত সেকেন্ডের ভিডিও বানিয়েছেন, কত সেকেন্ডের ওয়াচ টাইম আছে দেখতে পারবেন। এবং এখান থেকে যদি আপনাদের এই আমার মতন এরকম যদি 199% বা 95% থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স কিন্তু 100% থাকবে এবং আপনার ভিডিওটা কিন্তু ফরেতে থাকবে। আর আপনাদের সামনে যদি এরকম কোনো ভিডিও থাকে, আমি দেখাই আপনাদের এটা ভিডিও, মনে করি আমি এই 109টা ভিউ আছে এটা দেখাই। আমি এখান থেকে দেখাই বন্ধু, নিচের দিকে আসলে পারে এখান থেকে দেখতে পারতেছেন 73% আমার এখান থেকে ফলোতে আছে, এমনকি ফলোইং আছে 10.5%। আদার্স অন্য যে সাইড মানে সাইড থেকে আমার ভিউজগুলো আছে সেগুলো, তার পার্সোনাল প্রোফাইল দেখতে পাচ্ছেন। যদি বন্ধুরা আপনার সামনে এরকম কোনো অপশন এভাবে আসে আপনার ভিডিও আপলোড করার পর বা 10 মিনিট 30 মিনিট পর, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনার কিন্তু কখনোই কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে না, আপনার ভিডিওটা কিন্তু কখনোই ভাইরাল হবে না বা আপনার ভিডিওটা কিন্তু কখনোই ফরে থাকবে না। কারণ একটি সমস্যা, সেটি হলো আপনার যদি এরকম সমস্যা হয় তাহলে কোনটির কারণে আপনার এই সমস্যা হইতেছে সেটা আপনি জানতে হবে। যদি আপনি এই সমস্যা না পড়তে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের আমার এই যে ভিডিওটা আমি বানাইতেছি এই ভিডিওটা কিন্তু আপনার সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিও যে ভিডিও আপলোড করেন সেই ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আমাদের ফার্স্ট দেখালাম 99%, 95% ফরিতে কিন্তু আপনি অবশ্যই নিতে পারবেন এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন। আপনি ভিডিওটি ভাইরাল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ, লাইকস, ফলোয়ার্স এমনিতে আসবে। ওকে, সো এগুলো কী করবেন, আপনার অনেকে বলতে পারেন যে আমি কীভাবে ফরিতে নেব 99%, 95% কীভাবে ফরিতে নেব। খুবই ইজিলি আপনি কাজটি করবেন। আপনি এখান থেকে বন্ধু একটা লক্ষ্য করে দেখতে পারেন, আমার এখানে কিন্তু আমি আপনাদের দেখানোর সময়তে কিন্তু আমি এখান থেকে ফার্স্টে কিন্তু অনেক কিছু ফলোইং করছিলাম, অনেক কিছু ফলো করছিলাম। সেই ক্ষেত্রে যখন আমি মানুষকে ফলো করেছিলাম, ফলো করার পর যখনই কোনো ভিডিও আপলোড করি সেই ক্ষেত্রে দেখা যায় যে বন্ধুরা আমার ভিডিও ওই যে দেখতেন 73% ফরিতে আছে, এরকম করে আমার ভিডিওগুলো
যাওয়া শুরু করছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার ভিডিওতে 10টা 5টা 20টা 50টা 100টা ভিউজ হয় না 2 দিন যাওয়ার পরও। ওকে, আমি যখন এখান থেকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে যখনই ফলোইংগুলো মানে এখান থেকে আনফলো করে দিলাম, তখন দেখা যায় কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে দেখা যায় যে আমার ভিডিওতে 200-300 ভিউজ অটোমেটিক চলে আসে এখান থেকে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে 200 253, তারপর এখান থেকে দেখতে পারেন আমার কিন্তু অসংখ্য ভিউজ কিন্তু এখান থেকে চলে এসেছে। আপনি কিন্তু আমার মতন এরকম করে ভিউজগুলো আনতে পারবেন। অবশ্যই যে কাজটি করতে হবে, আপনার এখান থেকে যদি ফলোইং করে থাকেন সেই ফলোইংগুলো কিন্তু আনফলো করতে হবে। আপনাদের বলতেছি সেটা না যে আপনাদের সকলকে আনফলো করে দিবেন। আপনি এখান থেকে অনেককে কিন্তু ফলো করে, কিন্তু তারা কিন্তু আপনার ফলো ব্যাকটা দেয় না। সেই ক্ষেত্রে কী হয় জানেন, আপনার যখনই বন্ধুরা এখান থেকে আপনি কাউকে ফলো দেন, যদি সে ফলো ব্যাকটা না দেয়, সেই ক্ষেত্রে আপনি যখনই আপনি কোনো একটি ভিডিও এখান থেকে আপলোড করেন, আপনার নিজের একটি ভিডিও মেক করে, সেই ক্ষেত্রে দেখা যায় এই যে ফলোইং দেখতে পাচ্ছেন এখান থেকে ফার্স্টে ফলোইং, এখানে কিন্তু আপনি ভিডিও আপলোড করার সময় কিন্তু ফলোইংয়ে কিন্তু চলে আসে। তখন কী করেন, তখন ভিডিওটা আপলোড হয়ে যায়, আপলোড হওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম আসে, অনেকেই কিন্তু ফলোইংয়ে কিন্তু ভিডিওগুলো চলে আসে। ওকে, এই ভিডিও যদি আপনার তাদের কাছে কিন্তু যখন ভিডিও আপলোড করে যারা মানে ফলো ব্যাক দেয় নাই, তাদের কাছে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু চলে যায়। ওকে, সেক্ষেত্রে কী হয়, আপনারা যখন এখান থেকে তাদেরকে লাইক করেন, ভিউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই যে ফলোইংয়ে আপনার ভিডিওটা চলে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার ফলোইংয়ের পার্সেন্টেজটা কিন্তু একটু বেশি হয়ে গেল। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু কখনোই কিন্তু ভাইরাল হবে না। কারণ আমি এখান থেকে যদি কোনো ভিডিও দেখি, তাহলে দেখতে পারবেন ফলোইংয়ে যাদের ভিডিও আছে তাদের ভিডিও কিন্তু কখনোই কিন্তু 200-300 উপরে কিন্তু ভিডিও নাইকে, 200-300 উপরে কিন্তু লাইকস নাইকে। ওকে, আদারওয়াইজ দেখতে পারেন আপনার যদি ভিডিও কখনোই ফলোতে যায় বা ফলোইংয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু কখনোই কিন্তু আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না। অবশ্যই আপনি একটি কাজ করতে হবে, সেটি হলো আপনার যে ফলোইং আছে সেই ফলোইংগুলো কিন্তু আপনাদের এখান থেকে আনফলো করতে হবে। এই যে আনফলো, এখান থেকে আমি কিন্তু আনফলো করে দিচ্ছি, আপনি আনফলো করতে হবে। এই না যে আপনার ভিডিও ফলোইংয়ে যাবে না, যাবে, অবশ্যই যাবে। আপনার যারা ফ্রেন্ড আছে তাদের কাছে, সবার কাছে যাবে না, কিছু কিছু মানুষের কাছে আপনার ভিডিওগুলো যাবে। যদি আপনার যে ভিডিওটা ভাইরাল হবে সেই ভিডিওটা কিন্তু কখনোই কিন্তু আপনার ফ্রেন্ডদের কাছেও কিন্তু আপনার ভিডিওটা যাবে না, সরাসরি কিন্তু ফলোতে তাদের কাছে শো করবে। ওকে, ফলোইংয়ে তাদের কাছে শো করবে না। আদারওয়াইজ আপনাদের বোঝাতে পেরেছি। অবশ্যই আপনি এখান থেকে যারা করে নাকি আপনাদের ফলো ব্যাক দেয় না, তাদেরকে আনফলো করে দেবেন। সকলকে আনফলো করতে হবে না। এবং কি আপনি যদি ফলোয়ার্স বাড়াতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কী করতে হবে, আপনার ছোটো ছোটো ইউজার আছে তাদেরকে ফলো করতে হবে, তারা কিন্তু অবশ্যই তারা আপনাদের কিন্তু ফলো ব্যাকটা দিবে। সেই ক্ষেত্রে আপনার ফলোয়ার্স বাড়বে। আপনার চাইলে নেক্সটে কিন্তু আপনি তাদেরকে আনফলো করে দিতে পারেন আমার মতো করে। ওকে, আমি কিন্তু এখান থেকে মনে করেন এই কাজগুলো করার পরেই কিন্তু আমি আগে অনেক ফলোয়ার্স পেয়েছি। আমি এই যে দেখতে পারেন আমি কিন্তু অনেক ভিডিওগুলো ভাইরাল করেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে প্রায় 17-18 হাজার কিন্তু ফলোয়ার্স কিন্তু অটোমেটিক মানে ইনক্রিজ করে ফেলেছি। আমার এখান থেকে এই যে কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম, বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিওটা আমি কিন্তু প্রিন্ট করে রেখেছি। ওকে, আমি আপনাদের দেখানোর সুবাদে, কারণ এই ভিডিওটা একটু নিচে পড়ে গেছিলো এই কারণে। সো দেখুন, আমি এখান থেকে অসংখ্য ভিডিও আছে যে ভিডিও কিন্তু আমি ভালো পরিমাণে একটি ভিউজ আনতে সক্ষম হয়েছি, কারণ এই কাজগুলো করার মাধ্যমে। কারণ আমি ভাবলাম যে আমি এই ভিডিওটা আপনাদের জন্য একটি করি, কারণ আপনাদের জন্য একটি উপকার হয়। অবশ্যই আপনি যদি ফলোয়ার্স বাড়তে চান, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার বন্ধু ছোটো ছোটো ইউজার আছে তাদেরকে ফলো করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফলোয়ার্স কিন্তু অবশ্যই বাড়বে। নেক্সট আপনি সেগুলোকে আনফলো করে দেবেন, কোনো সমস্যা হবে না। আর আপনি চান যে আপনার যারা এখান থেকে যাদেরকে ফলো দিয়েছেন তারা ফলো ব্যাক দেয় নাই, একদিন রেখে দেবেন। যদি ফলো না দেয়, সেক্ষেত্রে আপনি তাদেরকে আনফলো করে দেবেন। আপনি তাদেরকে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ রাখলে পারে কিন্তু আপনার ভিডিও কখনোই কিন্তু ভাইরাল হবে না, কখনোই ভিডিও ভাইরাল হবে না। কারণ আপনাদের যদি ফলোইং থেকে কোনো লাইকস আছে, আপনার লাইকস বাড়বে। ফলো করলে কাউকে যদি ফলোইংয়ে যাবে, আপনার লাইকস বাড়বে। যেমন ধরেন আপনার 100টা ভিউস এসেছে, সেখান থেকে আপনার 40-50 লাইকস এসেছে, ওই লাইকসগুলো আপনাদের কোনো কাজেরই আসবে না বন্ধুরা, কোনো কাজেরই না। ওই লাইকসগুলো যা এসেছে আপনার ওই লাইকগুলো কোনো কাজেরই না, কারণ ওই লাইকগুলো আসার পর আপনার ভিডিওতে কোনো ভিউসই আসবে না। কারণ কি, আপনার ফলোইংয়ে গিয়েছে বা আদারওয়াইজ আপনার অন্য কোনো সাইটে, আপনার অন্য কোনো সাইট থেকে আপনাদের ভিউস এসেছে, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা কখনোই ভাইরাল হবে না। কারণ আপনার ভিডিও তখনই ভাইরাল হবে যখন আপনার ভিডিওতে 99%, 98% ফলোইতে থাকবে, তখনই কিন্তু আপনার সেই ভিডিওটা ভাইরাল হবে। কারণ ফলোইতে থেকে যদি আপনার 100টা ভিডিও ভিউস আসার মাধ্যমে যদি আপনার সেখান থেকে 5টা থেকে 10টা লাইকস আসে, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। আর আপনার ফলোইং থেকে যদি বন্ধুরা 100টা ভিডিও ভিউস হওয়ার পর যদি আপনার সেখান থেকে 50টা লাইকসও আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু কখনো ভাইরাল হবে না। আপনারা অনেকেই বলতে পারেন, ভাই আমার এখান থেকে তো ফলোইং থেকে ভিডিও 50টা লাইকস এসেছে বা 100টা ভিউস আসার পর এখান থেকে 80টা লাইকস এসেছে, কিন্তু আমার এখান থেকে ওয়াচ টাইম অনেক আছে,
কেন আমার ভিডিও ভাইরাল হয় নাই? কারণ আপনার ভিডিওকে 100টা ভিউজ আসার মধ্যে 100টা লাইকসও আসে, আপনার যদি ফলোইং থেকে আপনার সেই ভিডিওটা ভিউজ হয়, লাইকস আসে, কখনোই আপনার ভিডিওটা ভাইরাল হবে না। আমি আপনাদের যেটা দেখিয়ে দিলাম, আপনি এখান থেকে যে কাজটি করবেন, আপনি এখান থেকে যদি আপনি ফলোয়ার্স নিতেই চান, আমি আপনাদের ফার্স্টে বললাম যে ফলোইং আনফলো করতে হবে। আপনি এখান থেকে আনফলো করবেন, যাদের ফলো পাঠিয়েছেন তাদেরকে অবশ্যই আনফলো করে দিতে হবে। এমনকি আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন, প্রতিটা ভিডিও আপলোড করবেন, দেখবেন আপনার ভিডিওটা রাতারাতি আপনার ভিডিও ফলো হতে গেছে, আপনার ভিডিওতে ভাইরাল হওয়ার চান্স কিন্তু 100% থাকবে। এমনকি এমন কিছু ভিডিও আপলোড করবেন যে ভিডিও টিকটকে আপলোডই হয় নাই। ওকে, এমন আনকমন কিছু ভিডিও দেবেন, যে ভিডিও দেন আনকমন কিছু ভিডিও দেবেন, সেই ভিডিও দেখবেন আপনার রাতারাতি ভাইরাল হয়ে গেছে। ওকে, সো আশা করি বোঝাতে পারছি বন্ধুরা টিকটকে কোন টিক্স খাটাতে হবে, কোন টিক্স অনুযায়ী আপনার ভিডিওতে টিকটক ভিডিওতে ভিউস আনতে হবে, লাইকস আনতে হবে, এমনকি আপনার টিকটকে ফলোয়ার্স আনতে হবে। আমি আপনাদের একদম রিয়েল ওয়েতে দেখালাম যে কোন রিগেলভাবে আপনি যদি ভিডিওতে এখান থেকে কোনো ভিডিও আপলোড করেন, এই কাজগুলো আপনাদের টিকটকে করেন, আপনার ভিডিও 100% দেখবেন হইতে থাকবে। আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু 10টা 20টা ভিডিও আপলোড করবেন, অটোমেটিক আপনার ভিডিও ভাইরাল হবে একটা। ওকে বন্ধুরা, আজকের মতো ভিডিও এ পর্যন্ত। আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি টিকটকে ভিডিও আপলোড করতে হয় এবং কিভাবে কোন প্রসেসগুলো মারলে আপনি টিকটকে ফলোয়ার্স, লাইকস এমনকি ভিউজ একদম রিয়েলভাবে নিতে পারবেন, সেটা হয়তো আজকে শিখতে পারছেন বা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনি এখান থেকে শিখতে বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমার কমেন্টস জানিয়ে দেবেন। এমনকি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক বা ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।